নমস্কার, কেমন আছেন সবাই? অলিফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের দরমা, পুর ভরা চিকেনের পটল। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। চলুন তবে রান্নাটা এবার শুরু করি। ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই রান্নাটা করব। এতে ভীষণ সুস্বাদু লাগবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। এখানে পটল নিয়েছি, পটলগুলো গোটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইগুলো এখন কেটে নেব। প্রথমে পটলের ওপরের এই খোসাগুলো আমি হালকাভাবে এইভাবে ছুরি দিয়ে আঁচড়ে নেব। সুন্দরভাবে আঁচড়ে নেব যেন একটুও খোসা না থাকে। এই দেখুন, এইভাবে ভালো করে আমি আঁচড়ে নিয়েছি। এইভাবে আমি সুন্দর করে আঁচড়ে নিয়েছি। পটলের দুই দিকটা একটু হালকা করে অল্প অল্প করে কেটে নেব, কারণ উঁচু নিচু থাকে। এইবারে মুখটা আমি এভাবে সমান করে কেটে নিয়েছি। এই দেখুন, ভেতরে এই অংশটা আমি একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে সাবধানে বের করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভেতরটা পরিষ্কার করে নেব। আর প্রত্যেকটা পটল এই একইভাবে আমি ভেতরটা পরিষ্কার করে নেব। এই দেখুন, পটল আঁচড়ে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি, আর পটলের মুখটা কেটে আমি রেখে দিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে তুলে নেব। পটলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর রসুন আছে। পেঁয়াজ দুটো একটা আমি কুচি কুচি করে কেটে নেব, আর একটা বেটে নেব। টমেটোও বেটে নেব। প্রথমে নিয়েছি আদা, তারপরে খোসা ছাড়ানো রসুন, সামান্য পরিমাণে জিরে নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা। সব কিছু একসাথে মিহি করে বেটে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজ, এটাও বেটে তারপর তুলে নেব। গোটা টমেটো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, বেটে তুলে নেব। চিকেন নিয়েছি পরিমাণ মতন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিমা বানিয়ে নেব। এই পাটার ওপরেই আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। যে যেমনভাবে কুচিয়ে নিতে পারে, তবে একটু ছোট করে কুচালে ভালো হয়। এই দেখুন, আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, চিকেনের কিমা বানিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিলাম। এবারে ধুয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব, তারপর তুলে নেব। নাড়াচাড়া করে নেব ভালো করে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি পটলটা ভেজে নিয়েছি, তুলে নেব। পটলের যে মুখগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে ভেজে তুলে নেব। এই একই তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দেব, একটু নাড়াচাড়া করে নেব।
এতে সামান্য পরিমাণে আর একটু সরষের তেল দেব, কারণ এই তেলটাতে আমার হবে না। আর একটুখানি তেল দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা মশলার থেকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমার উনুনের আঁচ কমানো আছে। মশলা কষানো হয়ে গেছে। কিমা করে রাখা চিকেন এতে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। চিকেন প্রায় কষানো হয়ে গেছে। 1 চামচ ছাতু দিলাম এর মধ্যে। কেউ যদি চান তাহলে বেসনও দিতে পারেন। নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে পুর রেডি হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে এভাবে মুঠো করে পটলের মধ্যে ভরে দেব। এই দেখুন এইভাবে। বন্ধুরা, আমি পুরের মধ্যে 1 চামচ ছাতু দিয়েছি। আপনারা কেউ চাইলে বেসনও দিতে পারেন। এতে বাইন্ডিং ভালো হয় পুরের। কারণ পটল আমি যখন ঝোলের মধ্যে দেব তখন মুখটা যদি খুলে যায় তাহলেও পুর বাইরে বেরিয়ে আসবে না। এই জন্য আমি ছাতুটা দিয়েছি পুরের মধ্যে। এই দেখুন বন্ধুরা, একটা কাঠিও গুঁজে দিয়েছি মুখটা আটকিয়ে। এইভাবে সুন্দর করে একটা কাঠি গুঁজে দিয়েছি। এই দেখুন। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটা গরম হলে একটা তেজপাতা, সামান্য পরিমাণে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপরে বেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম একে একে এর মধ্যে দিয়ে দেব। উনুনের আঁচ এখন কমানো আছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এতে আমি এখন লবণ দেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলও দিয়েছি যাতে মশলা সুন্দরভাবে কষানো যায়। দুই চামচ টক দই আমি একটা বাটিতে নিয়ে সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি বন্ধুরা, ওটা দেখানো হয়নি। দেখুন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটার স্বাদ আরও বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। পটল দিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে আপনারা বাড়িতে একবার অবশ্যই এভাবে বানাবেন আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পটল ঝোলের মধ্যে দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। হয়ে গেছে বন্ধুরা আমার পটলের দোরমা রান্নাটা। কেউ যদি চান এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।